হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং দ্য প্রোডাকশন ইউটিউব চ্যানেল। এবং কাউন্সিলিংয়ের সময় তোমরা অনেকেই কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছো, আর যারা অটো আপগ্রেডেশন করেছো বা যারা সিট পাওনি তারা এবারে কবে সিট পাবে সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। যারা অটো আপগ্রেডেশন করেছো, অটো আপগ্রেডেশনের রেজাল্ট তোমরা কিন্তু 6/8/2026 যেদিন তোমাদের অ্যালটমেন্ট রেজাল্ট আসবে সেকেন্ড ফেজের সেদিন পাবে। আর যারা সিট পাওনি তারা যদি প্রপারলি চয়েস ফিল আপ করে থাকো এবং সেকেন্ড রাউন্ডে যদি কোনো সিট পাও তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের 6 তারিখেই চলে আসবে, একই দিনে যেদিন তোমাদের সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট রেজাল্টস আসবে। সেকেন্ড ফেজের অ্যালটমেন্ট রেজাল্টস আসার পর তোমাদের কিন্তু 6 তারিখ থেকে 8 তারিখের মধ্যে ভর্তি হতে হবে, ঠিক আছে? তারপর আবার থার্ড ফেজ আছে। থার্ড ফেজ আর সেকেন্ড ফেজের মাঝখানে কিন্তু 4 দিনের মতো সময় রাখা হয়েছে। সেই থার্ড ফেজ এবার আমাদের সেটাই দেখার আছে যে থার্ড ফেজের ক্ষেত্রে কী হচ্ছে কিনা। সেকেন্ড ফেজের পরে অন্যান্য অনেক বছরই আমরা দেখেছি যে আর একবার চয়েস ফিল আপ করতে দেওয়া হয়। এবারে কী হবে কিনা সেটা কিন্তু কেউ জানে না। অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করছিল বলেই কিন্তু আমি জিনিসটা বলছি, নোটিফিকেশনের মাধ্যমেই কিন্তু জানানো হবে জিনিসটা, ঠিক আছে? কারণ এখন অবধি কোনো কনফার্মেশন কিন্তু নেই, অ্যাটলিস্ট আমার কাছে নেই বা অন্যান্য কারোর কাছে এখন অবধি যাদের সাথে আমি কথা বললাম তাদের কাছে এখন অবধি খুব একটা পাইনি কোনো কনফার্মেশন। যা আসবে সব কিছু কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরবো, চিন্তা করার কোনো কারণ নেই। যারা অলরেডি ভর্তি হয়ে গেছো তারা এবারে ক্লাস কবে থেকে শুরু হবে তার জন্য কিন্তু অপেক্ষা করো। ক্লাস এটসেট্রা শুরু হবে, অবশ্যই প্রত্যেককে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। পড়াশোনা কীভাবে করবে কিনা সেগুলো নিয়েও অনেক কিছু কিন্তু থাকবে। এখানে যে সিলেবাস থাকে, সিলেবাস হয়তো তোমাদের মনে হবে যে একটু বড় আছে, তো সেই সিলেবাসটাকে শেখার চেষ্টা করতে হবে। জাস্ট আমি পড়ে দিলাম, কোনো রকমের মুখস্থ করে পরীক্ষা বের করে দিলাম, সেরকম করলে হবে না, শেখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো প্রথম থেকে শেখার দিকে কিন্তু ধ্যান দিতে হবে, সেটা কিন্তু মাথায় রাখবে। আর সেটা যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই কে কোন কলেজ পাচ্ছ কিনা সেটা কিন্তু জানাতে থাকবে কমেন্ট সেকশনে। আর যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছে, ফার্স্ট সেমিস্টারে যে কোনো ব্রাঞ্চেই ভর্তি হও না কেন, তোমাদেরকে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ এই 4টে সাবজেক্ট কিন্তু পড়তে হয়। এই 4টে সাবজেক্টই আমরা কিন্তু পড়াচ্ছি আমাদের যে ব্যাচ সেখানে। মানে যে কোনো ব্রাঞ্চেই তুমি ভর্তি হও না কোনো ফার্স্ট সেমিস্টারে, তোমরা চাইলে আমাদের যে ব্যাচ সেখানে কিন্তু আসতে পারো। নিচে দেখবে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করবে, দেন কোর্সের সেকশনে যাবে, সেখানে যে পরে আমাদের যে ফার্স্ট সেমিস্টারের ব্যাচ সেখানে যাবে, সেখানে যে ওয়ান টাইম পেমেন্ট করলে তোমরা কিন্তু ব্যাচের মধ্যে জয়েন হয়ে যেতে পারবে। তো যারা চাইছো অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো, ওয়ান টাইম পেমেন্ট করলেই পুরো সেমিস্টারের জন্য কিন্তু সব কিছু হয়ে যাবে। আর ক্লাসের টাইমিং নিয়ে অনেকে জিজ্ঞেস করছিল, জেনারেলি আমরা কিন্তু উইকেন্ডেই ক্লাসেস রাখি। যেমন ধরো ফ্রাইডে, স্যাটারডে, সানডে। ফ্রাইডে, স্যাটারডে অবশ্যই রাত্রেবেলায় ক্লাস থাকবে, সানডের ক্ষেত্রে সকালে এবং সন্ধেবেলায়, বা কখনো এমনও হয় যে সন্ধে এবং রাত্রেবেলায় ক্লাসেস হলো, ঠিক আছে? তো সেটা তোমাদের রুটিন এটসেট্রা। আরও একটা নতুন কিন্তু রুটিন আসবে, এতদিন অবধি বেসিক একটু আধটু যে ক্লাসেস চলছিল সেগুলোর একটা ফোল্ডার দেওয়া থাকবে, বেসিক ক্লাসেস, যেটা তোমরা কোনো জায়গায় পাবে না খুব একটা। তো সেই বেসিক ক্লাসেসেরও ফোল্ডার একটা কিন্তু তোমাদের জন্য দেওয়া থাকবে, যেটা কিন্তু তোমাদের সুবিধা হবে। আর সিলেবাসের এখন যখন ক্লাসেস শুরু হয় একদম বেসিক থেকেই ক্লাসেস শুরু হচ্ছে, তো যারা চাইছে জয়েন করতে তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন তোমাদের জন্য থাকছেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।